কয়েকদিন আগের একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতেছি। সেদিন বাবার বাসায় গিয়েছিলাম, সেখানে গিয়ে কি করলাম, কি খেলাম তা নিয়ে থাকছে আজকের ব্লগ। আশা করি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো। ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমি দুপুরবেলা রেডি হয়েছি, সাথে তোমাদের ভাইয়াও রেডি। এখন যাব আমাদের বাসায়। আম্মু হুট করে বললো যে রান্না বান্না করেছে খাওয়া দাওয়া করার জন্য। আমরা তখনও ড্রয়িং রুমে বসেছিলাম, কারণ লিফটটা আমাদের এখনো খোলে নাই। দেন লিফট খোলার পর আমরা এখন নিচে নামলাম, আর তখন সিয়ামও ছিল, সিয়ামকেও সাথে নিয়ে যাচ্ছি। আমাদের বাসা থেকে তো আমার বাবার বাসায় যেতে বেশিক্ষণ টাইম লাগে না, তো যাওয়ার সময় এখান থেকে আয়াতের জন্য কিছু চকলেট আর আইসক্রিম নিয়ে যাচ্ছি। আয়াত চকলেট আইসক্রিমটা পছন্দ করে, এর জন্য ওর জন্য নিলাম, বাসা সবার জন্য নিয়ে এখন আর কি আমরা চলে আসলাম। আর এসেই দেখি ম্যাডাম গেটের সামনে দাঁড়িয়ে আছে। বাইকের শব্দ পেয়েই একদম দৌড় মেরে চলে আসছে। আমি যখনই বাসায় যাই, ও যদি একটু টের পায় যে আমি এসেছি, তাহলে এরকম গেটের সামনে এসে দাঁড়িয়ে থাকবে। তারপর তো ওর পার সাথে ওর সুখ দুঃখের আলাপ শুরু হয়ে গিয়েছে। ও কি রেখে কি বলতেছিল, ওর একটা ফিশ মরে গিয়েছে, ওরা গরু কিনবে, মানে এটা তো ঈদের আগের ব্লগ। তখন আমাকে বলতেছিল সে লাল গরু কিনবে, কালো গরু কিনবে, মানে 2টা গরু কিনবে। আর ওই দিনই ও গরুর হাটে গিয়েছিল ভাইয়ার সাথে, মানে এমনি গরুর হাট থেকে ঘুরে আসবে। গরুর হাট যেহেতু আমাদের বাসা থেকে কাছে, তাই সে একটু পরেই নাকি যাবে ওর বাবার সাথে, সেটাই বলছিল বারবার করে। আর এই যে আয়াতের ফিশগুলো থেকে নাকি 2টা মরে গিয়েছে। ভেবেছিলাম ওর জন্য আসার সময় ফিশ নিয়ে আসবো, বাট ফিশের দোকানটা বন্ধ ছিল। আর যেহেতু ওর জন্মদিনে আমি রাতের বেলা আসতে পারি নাই, তাই দুপুরে গিয়েছিলাম। মানে আম্মুকে জাস্ট বলেছিলাম যে যেতে পারি, এখনো শিওর না। ওইটাই আম্মু ধরে নিয়েছে যে আমরা আসবো, এর জন্য রান্না বান্না করে রেখেছে। পরে ফোন দিয়ে বলতেছে আসার জন্য। আর এখানে আম্মু নতুন আচার বানিয়েছে, সেটা খিচুড়ির সাথে খাওয়ার জন্য দিচ্ছিল। আর আমার আচার দেখে আমি একদমই লোভ সামলাতে পারছিলাম না, এর জন্য এখান থেকে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। আজকে খিচুড়ি আর গরুর মাংস রান্না করেছে। আমি আম্মুকে বলতেছিলাম অনেকদিন হয়েছে খিচুড়ি খাই না, এর জন্য মনে হয় আর কি আম্মু খিচুড়ি আর গরুর মাংস রান্না করেছে। নর্মালি তো বিরিয়ানি খাই সব সময়, বাট খিচুড়ি খাই না, অনেকদিন হয়ে গিয়েছে। তো খিচুড়ি দিয়ে এখন গরুর মাংস দিয়ে আর আচার অল্প একটু নিয়ে তারপর মেখে খেলাম। উফ, অনেক মজা লাগতেছিল। আর আচারটা যে কি পরিমাণ মজা হয়েছে সেটা বলার বাইরে। আমি একদম প্লেট সহ নিয়ে খাওয়া শুরু করে দিয়েছিলাম। আর এখানে সিয়ামের কি অবস্থা, আয়াতের ব্যান্ড পড়েছিল, তো তোমাদের ভাইয়া বলতেছিল তাড়াতাড়ি ওর ভিডিও করো, এটা নেটে ছেড়ে দিব, ওকে ভাইরাল করে দিব। এগুলো নিয়ে দুষ্টামি করতেছিলাম। দেন সন্ধ্যার পরে আর কি আমরা বাসায় চলে যাচ্ছিলাম। এমন টাইমে পরে আমি একটু গোল্ডের দোকানে গিয়েছিলাম। আমার এই আংটিটার পাথরটা একটু লুজ হয়ে গিয়েছিল, ওইটাই ঠিক করতে এসেছিলাম, বাট আজকে নাকি ঠিক করা যাবে না, ঈদের পরে ঠিক করতে হবে। তো এরপর আর কি বাসায় চলে গিয়েছিলাম। তো এই ছিল আমার আজকের ছোট্ট একটি ভিডিও। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।